لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি হজ। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্য রয়েছে এরূপ মুসলিম নরনারীর ওপর জীবনে একবার এই ইবাদত ফরজ। হজ গমনের আনুষ্ঠানিকতা ও হজের ফজিলাত বিবেচনায় হজ যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত। لك والملك সরকারি ও বেসরকারি এই দুই মাধ্যমে বাংলাদেশের মুসলমানেরা হজ পালন করে থাকেন। বাংলাদেশের হজ যাত্রীদের সুবিধায় চালু আছে হজ পোর্টাল www.hoj.gov.bd ও হটলাইন নম্বর +88096026666707। এই দুই মাধ্যমে পাওয়া যায় হজের যাবতীয় তথ্য। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ ও ওমরা সহায়িকা বই থেকে জানতে পারবেন হজের নিয়ম কানুন, মাসালা মাসাইল। হজ যাত্রা সহজ ও নিরাপদ করতে চলতি বছর নেওয়া হয়েছে আরো কিছু উদ্যোগ। তৈরি করা হয়েছে লাব্বাইক মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোর ডাউনলোড লিংক অথবা কিউআর কোড স্ক্যান করে এই অ্যাপটি ডাউনলোড করার সুযোগ আছে। হজ যাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে এই মোবাইল অ্যাপ থেকে SOS বাটনে ক্লিক করলে হাজিকে উদ্ধার কিংবা সহায়তা করতে হাজির হবে সাপোর্ট টিম। এই অ্যাপ থেকে জানা যাবে নামাজের সময়সূচি, প্রতিদিনের করণীয়, ফ্লাইটের তথ্য, হাজির অবস্থান, বাংলাদেশ মেডিকেল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য, গাইড ভিত্তিক গ্রুপ যোগাযোগ ও হজ এজেন্সির তথ্য সহ একগুচ্ছ দরকারি সেবা মিলবে এই অ্যাপস থেকে। لك والملك হজযাত্রীর নগদ অর্থ বহনের ঝুঁকি নিরসনে এবছর যুক্ত হয়েছে হজ প্রিপেইড কার্ড। এই কার্ডে বাংলাদেশি মুদ্রা রিচার্জ করে সহজেই ডলার বা সৌদি রিয়ালে কনভার্ট করা যাবে। বাংলাদেশ থেকে রিচার্জ করে সৌদি আরবের যে কোনো মাস্টার কার্ড লোগোযুক্ত ATM বুথ থেকে সৌদি রিয়াল তোলা যাবে। একজন হজ যাত্রী সর্বোচ্চ 1200 মার্কিন ডলার সমপরিমাণ প্রায় 1,50,000 টাকা কার্ডে রিচার্জ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে মেশিনের বিলও পরিশোধ করা যাবে। হজের পরও ব্যবহার করা যাবে এই হজ প্রিপেইড কার্ড। اللهم لبيك এবছর হজ যাত্রীদের জন্য গ্রামীণ ফোন, বাংলা লিংক ও রবি বিশেষ ফোন রোমিং প্যাকেজ চালু করেছে, যার ফলে সৌদি আরবের সিম না কিনেই নিজের সিমের মাধ্যমে প্রিয়জনদের সাথে কথা বলা বা বার্তা পাঠানোর সুযোগ হয়েছে। لبيك রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় যারা ঢাকা থেকে সৌদি গমন করছেন তাদেরকে সরাসরি হজ টার্মিনালে বাংলাদেশ প্লাজায় নিয়ে যাওয়া হবে ও পৌঁছে দেয়া হবে নির্ধারিত বাড়িতে। হজযাত্রীদের চেকিং ব্যাগ ও লাগেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় নির্ধারিত বাড়ি বা হোটেলে পৌঁছে যাবে। যাদের বাংলাদেশে প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে না, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে হজে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করা হবে অবতরণকারী বিমানবন্দরেই। সেক্ষেত্রে চেকিং ব্যাগ ও লাগেজ নিজেকেই সংগ্রহ করতে হবে। لك والملك সৌদি আরবে পৌঁছানোর পর মোয়াল্লেম অফিস থেকে দেয়া কার্ড সব সময় সঙ্গে রাখুন। নিজ নিজ লাগেজ বুঝে নিন। বাড়ি বা হোটেলে আপনার জন্য নির্ধারিত রুম নম্বর জেনে নিন। লাব্বাইক অ্যাপ ডাউনলোড করুন। আপনার হজ গাইডের মোবাইল নম্বর সংগ্রহে রাখুন। বাংলাদেশ হজ মিশন, মক্কা ও মদিনা এবং চিকিৎসা কেন্দ্রের মোবাইল নম্বর সংরক্ষণ করুন। পথ হারিয়ে গেলে ভয় না পেয়ে হজ অফিসের কন্ট্রোল রুমে ফোন করুন। অসুস্থতা অনুভব করলে গাইডের সহায়তায় বাংলাদেশ মেডিকেল সেন্টারে গিয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করুন। اللهم لبيك পবিত্র নগরীতে হজযাত্রীর প্রথম কাজ হলো ওমরা আদায় করা। এই ওমরা সুন্নাতে মুআক্কাদা। মসজিদুল হারামে প্রবেশের সময় দোয়া করুন ও ডান পা দিয়ে প্রবেশ করুন। প্রবেশের পর কাবাঘর দৃষ্টিগোচর হওয়া মাত্রই দাঁড়িয়ে মন খুলে দোয়া ও মোনাজাত করুন। কাবাঘর প্রথম দেখার পর দোয়া করলে তা কবুল হয়। والنعمة তাওয়াফের জন্য মাতাফে যাওয়ার পর তালবিয়া বন্ধ করুন। বাইতুল্লাহ শরীফে হাজরে আসওয়াদের কোণে সবুজ বাতির নির্দেশক দেওয়া আছে। নির্দেশনা অনুযায়ী হাজরে আসওয়াদের দিকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করুন। তাওয়াফে পুরুষদের জন্য প্রথম 3 চক্কর রমল করা সুন্নাত। রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে
কাঁধ দুলিয়ে ঘন ঘন কদম ফেলে দ্রুত গতিতে এগিয়ে চলা। রোকনে ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদের মাঝে এই দোয়া পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়া পড়তে পড়তে হাজরে আসওয়াদ বরাবর এসে হাত দিয়ে ইশারা করে ফের দ্বিতীয় চক্কর শুরু করুন। এভাবে 7 চক্কর পূর্ণ করুন। এরপর 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করুন। মাকামে ইব্রাহিমের পেছনে অথবা মসজিদুল হারামের যে কোনো স্থানে এই নামাজ আদায় করুন। নামাজের নিষিদ্ধ ও মাকরু সময়ে এই নামাজ পড়া থেকে বিরত থাকুন। নামাজ শেষে দোয়া করুন, এটাও দোয়া কবুলের সময়। এরপর জমজমের পানি পান করুন, এটা মুস্তাহাব। নট কোল্ড লেখা পাত্রের পানি পান করুন। কোল্ড লেখা পাত্রের পানি পান করলে ঠান্ডা লাগার শঙ্কা আছে। এবার সাফা মারোয়া সাই করুন। এই সাই করা ওয়াজিব। এখানে উঠে কাবা শরীফের দিকে মুখ করে সাই করার নিয়ত করুন। হাত তুলে 3 বার তাকবীর বলে দোয়া করুন। এবার মারওয়ার দিকে রওনা হয়ে সবুজ চিহ্নিত বাতির নিচে এই দোয়া পাঠ করুন, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এই সবুজ চিহ্নিত স্থানটি পুরুষেরা মধ্যম গতিতে দৌড়ে অতিক্রম করুন, মহিলারা স্বাভাবিক গতিতেই চলুন। এভাবে মারওয়া পৌঁছালে 1 চক্কর পূর্ণ হবে। মারওয়া পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে তাকবীর পড়ুন। এরপর সাফার দিকে যান। সাফা পৌঁছালে আপনার 2 চক্কর পূর্ণ হলো। এভাবে আপনি 7ম দৌড়ে মারওয়া গিয়ে সাই শেষ করুন। সাফা মারওয়া থেকে বের হয়ে চুল কাটান, এটি ওয়াজিব। পুরুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে সম্পূর্ণ মাথা ন্যাড়া করা উত্তম। নারীদেরকে চুলের অগ্রভাগ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাটতে হবে। এর মাধ্যমে উমরার কাজ শেষ হলো। এরপর স্বাভাবিক পোশাক পরিধান করুন। হজের 3টি কাজ ফরজ। 1 ইহরাম করা, 2 আরাফায় অবস্থান ও 3 তাওয়াফে জিয়ারা বা ফরজ তাওয়াফ। হজের 6টি কাজ ওয়াজিব। 1 মুজদালিফায় অবস্থান, 2 3 জামারায় পাথর নিক্ষেপ, 3 কোরবানি করা, 4 মাথা মুন্ডানো, 5 সাই করা এবং 6 বিদায়ী তাওয়াফ করা। 8 জিলহজ হজের জন্য ইহরাম করুন। ইহরামের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে নিন। এবার হজের নিয়ত করুন এবং উচ্চ স্বরে তালবিয়া পাঠ করুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له। 7 জিলহজ রাতে অথবা 8 তারিখ দুপুরের পূর্বে মুআল্লিমের বাসে আপনাকে মিনায় নিয়ে যাওয়া হবে। গাইড বা মুআল্লিমের সাথে যোগাযোগ রাখুন। মিনায় পৌঁছানোর পর তাবু এলাকা নম্বর, নিকটস্থ খুঁটির নম্বর ও রাস্তার নম্বর জেনে নিন। সম্ভব হলে 8 জিলহজ জোহর হতে 9 জিলহজ ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মিনায় আদায় করুন এবং এই সময় মিনায় তাবুতে অবস্থান করুন। মিনায় অবস্থান সুন্নাত। 9 জিলহজ মিনা থেকে ট্রেনে অথবা বাসে চড়ে আরাফায় যেতে হবে। তবে আরাফার ময়দানে এসি যুক্ত তাঁবু ও বিছানা আয়োজন করাই সৌদি সরকার 8 জিলহজ সন্ধ্যার পর হতেই আরাফায় নিতে শুরু করেন। 9 জিলহজ দুপুরে সূর্য মাথার ওপর থেকে হেলে পড়ার পর হতে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করুন, এটা ফরজ। আরাফার ময়দানে অবস্থানকালে যত বেশি সম্ভব দোয়া করতে থাকুন। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। মসজিদে নামিরাহ যদি আপনার তাঁবু থেকে দূরে হয় তবে নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ আদায় করুন। মিনা ও আরাফায় নিজের তাঁবু হারিয়ে ফেললে বাংলাদেশ হজ মিশনের তাঁবুতে যাওয়ার চেষ্টা করুন। এজন্য মিনা ও আরাফার ম্যাপ সঙ্গে রাখুন এবং মক্কা হজ অফিসের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর জেনে রাখুন। 9 জিলহজ সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করে মুজদালিফার দিকে রওনা হন। মুজদালিফায় বাস কিংবা ট্রেন থেকে নামার পর পুনরায় কখন ও কোন জায়গা থেকে বাসে উঠবেন বা কোন স্টেশনে যাবেন তা জেনে নিন।
এখানে অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় পৌঁছে 1 আজান ও 2 ইকামতে মাগরিব ও এশার নামাজ আদায় করুন। মুজদালিফায় দলগতভাবে অবস্থান করুন। জামারায় পাথর মারার জন্য মুজদালিফা থেকে ছোট ছোট ছোলার দানার মতো 70টি পাথর সংগ্রহ করুন। মনে রাখবেন 10 জিলহজ ফজরের পর হতে সূর্যোদয়ের পূর্বে কিছুক্ষণ মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় অবস্থান শেষ করে 10 জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হতে হবে। মিনায় পৌঁছে 10 জিলহজ সূর্যাস্তের আগে শুধু বড় জামারাই 7টি পাথর নিক্ষেপ করুন। এটা ওয়াজিব। 10 জিলহজ পাথর নিক্ষেপের পর দমে শকর অর্থাৎ কোরবানি দিতে হবে। কোরবানি করা ওয়াজিব। এখানে নিজে কোরবানি দেওয়া কষ্টসাধ্য। কোরবানির টাকা ইসলামী উন্নয়ন ব্যাংকে জমা দেওয়াটাই সৌদি আরবের স্বীকৃত ব্যবস্থা, নয়তো প্রতারিত হওয়ার শঙ্কা আছে। কোরবানির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে পুরুষেরা মাথা ন্যাড়া করুন আর নারীদের চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কাটুন। মনে রাখবেন, পাথর নিক্ষেপের পর কোরবানি দেওয়া এবং এরপর মাথা ন্যাড়া করা, এই ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগেই পবিত্র কাবা শরীফ তাওয়াফে জিয়ারা করুন। এটি ফরজ। নারীরা প্রাকৃতিক কারণে জিয়ারা করতে না পারলে পবিত্র হওয়ার পর তাওয়াফে জিয়ারা করবেন। এখানে মনে রাখবেন, প্রতি তাওয়াফের শেষে হাজরে আসওয়াদে চুমু দেওয়া সুন্নাত। তবে অতিরিক্ত ভিড় দেখলে অন্তত ডান হাতের ইশারায় হাজরে আসওয়াদে চুমু দিন। তাওয়াফে জিয়ারা শেষে সাফা মারওয়া সাই করুন। এটি ওয়াজিব। 11 ও 12 জিলহজ সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার পর 3 জামারাই পাথর নিক্ষেপ করতে হবে। জামারাই পাথর নিক্ষেপ করা ওয়াজিব। প্রথমে ছোট, এরপর মধ্যম এবং শেষে বড় জামারাই পাথর নিক্ষেপ করুন। প্রতি জামারাই 7টি করে পাথর নিক্ষেপ করতে হবে। 10 ও 11 জিলহজ মিনায় রাত যাপন করুন। 12 জিলহজ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করুন। 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না পারলে 13 জিলহজ একই নিয়মে 3 জামারাই পাথর নিক্ষেপ করতে হবে। হজ শেষে দেশে ফেরার আগে বিদায়ী তাওয়াফ করতে হবে। নারীরা প্রাকৃতিক কারণে বিদায়ী তাওয়াফ করতে না পারলে অপেক্ষা করুন। এ বিষয়ে শরীয়তের জ্ঞান সম্পন্ন আলেমের নিকট হতে মাসালা জেনে নিন। হজের আগে মদিনায় গিয়ে থাকলে জেদ্দা বিমানবন্দর হয়ে দেশে ফেরার প্রস্তুতি নিন। আর হজের আগে মদিনায় না গিয়ে থাকলে এবার মদিনায় যেতে হবে। এজন্য সকল মালামাল গুছিয়ে নিয়ে রওনা হন। মুআল্লিমের নির্দেশনা মোতাবেক গাড়িতে উঠুন। মদিনায় পৌঁছে আদবের সাথে বাবুস সালাম গেট দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে বিনয় ও আদবের সাথে সালাম পেশ করুন। মদিনা শরীফে অবস্থানকালে রিয়াজুল জান্নায় নামাজ আদায়ের চেষ্টা করুন। সুযোগ মতো জান্নাতুল বাকি জিয়ারত করুন। সম্ভব হলে গাইডের সহায়তায় দলবদ্ধভাবে উহুদের ময়দান, খন্দকের যুদ্ধস্থল, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন সহ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করুন। এবার দেশে ফেরার পালা। দেশে ফেরার সময় ফ্লাইটের 36 ঘন্টা পূর্বে লাগেজ গুছিয়ে নিন। বোর্ডিং পাস সাথে রাখুন। জেদ্দা কিংবা মদিনা বিমানবন্দরে পৌঁছে আপনার লাগেজ বুঝে নিয়ে চেক ইন করুন। মনে রাখবেন, লাগেজে কোনোভাবেই জমজমের পানি বহন করা যাবে না। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে জমজমের পানি সরবরাহ করা হবে। মনে রাখবেন, কবুল হজের পুরস্কার জান্নাত বা বেহেশত। হাজি যতদিন গুনাহ মুক্ত থাকবেন ততদিন তার দোয়া কবুল হতে থাকবে। আল্লাহ আপনাকে আদবের সঙ্গে চলার তৌফিক দান করুন। আমিন।